হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের একটা দারুণ ব্লগে আজকে কাঁচা আমের বড়ি দেবো আর সারা বছরের জন্য শিশিতে ভরে রেখে দেবো। আজকে বন্ধুরা কাঁচা আম দিয়ে আমি দারুণ স্বাদের বড়ি দেবো। সেই বড়িটা যেদিন আম থাকবে না তোমরা ঝোল জাল যাতে দেবে তাতেই স্বাদ বেড়ে যাবে। তাহলে প্রথমে আমটা ধুয়ে নেবো, ধুয়ে আমি টুকরো করে কেটে নেবো। সকালে বড়ি দেবো বলে সারা রাত বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জল পাল্টে পাল্টে সকালে ধুয়েও নিয়েছি। এইবার ফুলে ফুলে দেখো দু আধখানা হয়ে গেছে, মানে খুব সুন্দরভাবে ডালটা তৈরি হয়ে গেছে বড়ি দেওয়ার জন্য। এবার আমি মিক্সির বাটিতে দেব। মিক্সির বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে জল লাগলে 1 চামচ মতো দিয়ে বাটবো, বেশি জল যেন একদম হয়ে না যায়, এই রকমই থাক। আমি ঘুরিয়ে আনবো। আমি এবার ঢাকনাটা খুলে তোমাদের দেখাই। দেখো আমি 1 চামচ মতো জল দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি, ঢেলে রাখবো। কারণ মিক্সিতে না একদম জল ছাড়া পেস্ট করা খুব অসুবিধা হয়, সেই জন্য খুব সামান্য দিলাম। বাকি ডালটাও দিয়ে নিয়েছি, এবার ঘুরিয়ে নেবো। ডাল বাটাটা একটু বড় জায়গাতেই নিয়েছি, কারণ এর মধ্যেই ফেটিয়ে নিতে সুবিধা হবে। স্বাদ অনুযায়ী সামান্য নুন দেবো, কারণ না তরকারিতে বেশি হয়ে যাবে নাহলে। এবার ফেটিয়ে নেবো। যেহেতু আম বড়ি দেবো, আম ওই জন্য আধখানা কেটে নিলাম। কেন বলো তো, আমি ছোটো বাটির 1 বাটি মানে 200 গ্রাম বিউলির ডালের বড়ি দিচ্ছি, তার জন্য গোটা আম দিলাম না। ওই জন্য তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আমি এরকমভাবে আমটা কেটে ভেতরের কুশিটা ফেলে দিলাম, দিয়ে এবার সুন্দর করে গ্রেট করে নেবো। আর একটু কালা জিরে এটা একটু হাত দিয়ে ঘষে দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে আমটা গ্রেট করে দিয়ে দেবো। যেদিন আম পাওয়া যাবে না সেদিন এই আম বড়িটা ঝোল ঝাল মানে যাতেই দেবে স্বাদ একবারে দারুণ হবে। দিয়ে দিলাম। একটা পরিষ্কার সাদা কাপড় নিয়েছি, আমি একটা বড় থালার মধ্যে পেতে নিলাম। কেন বলো তো, আমি কাপড়ে দিচ্ছি, তোমরা দেখো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে। তারপর সব একসাথে ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেবো। যতক্ষণ না হাতটা ব্যথা করছে ততক্ষণ অবধি ফেটিয়ে নেবো। তারপর একটা বাটিতে জল নিয়েছি, ফেলে দিয়েছি, দেখো ভেসে উঠেছে। তার মানে পারফেক্ট ডালের বড়ি রেডি। এইবার আমি থালায় দিয়ে দেবো। জানো বন্ধুরা, আমি এই ডালের বড়ি দেয়াটা আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, তবে আমি পারফেক্ট অত দিতে পারি না। এটা আমার শখ বড়ি দেয়া, তাই জন্য একটু দিলাম। যদি শেপটা খারাপ হয় তা তোমরা একটু আমাকে মানিয়ে নিও। এইভাবে সব বড়ি কটা আমি থালায় দিয়ে দেবো। কেমন হয়েছে তোমরা একটু প্লিজ আমায় জানিও। এইবার আমি থালাটা নিয়ে গিয়ে বাইরে একটা টুল পেতে দিয়েছি, তার উপর বসিয়ে দেবো। দিয়ে সারাদিন তো রোদ্দুরে দেবই, তারপর একদিন পুরো রোদ্দুর দেওয়ার পর আমি টাঙিয়ে দেবো। দেখো কেমন হয়েছে এটা, তারপর তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। দ্বিতীয় দিনেই বড়িটা পারফেক্ট শুকিয়ে গেছে এপিট ওপিট। তবে আর একটা দিন রোদ দিলে সারা বছর সংরক্ষণ করা যাবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কিচেনের পাশে থেকো। আর এইরকমভাবে আম বড়ি বানিয়ে খেও, আর সংরক্ষণ করেও রেখে দিও। তাহলে আমার বড়ি কেমন শুকনো হয়েছে বুঝতেই পারছো, প্রত্যেকটা ছেড়ে যাচ্ছে। তবে আমি আরও একদিন শুকনো করব, তাহলে আমি একটা শিশিতে ভরে রেখে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।